আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই ভালো আছেন। তো যা হোক, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো ধ্বজভঙ্গের 19তম ক্লাস। কত? ধ্বজভঙ্গের 19তম ক্লাস। তো এখন তো বিভিন্ন দিক ভেঙ্গে ভেঙ্গে বলতেছি। এই ধ্বজভঙ্গের বহু প্রকার আছে, বহু রূপ আছে, বহু লক্ষণ আছে। আবার হোমিওপ্যাথিকের যে চিকিৎসা, এরও বহু রূপ আছে, বহু লক্ষণ আছে, বহু প্রকার আছে। ওই ধ্বজভঙ্গের যে প্রকার, ওই প্রকারের সাথে ঔষধের প্রকারগুলি যদি মিলিয়ে খাওয়া যায়, তাহলে রোগ সারবে না কেন? অবশ্যই সারবে। অনেকেই কয় আমরা কিনা কিনা খাই বা ই করি, বা ডাক্তারের কাছে আইনা খায় না, মানে লক্ষণ অনুযায়ী পরে নাই হয়তো ওষুধ, সেই জন্যে। তাছাড়া তো সবার এক গতি হয় না, কেউ তাড়াতাড়ি যায়, কয়েক মাস তো একটা না খাইতে হয়, কেউ 6 মাসও লাগতে পারে। কিন্তু রোগটা তো জটিল, জটিল এমন জটিলের জটিল। ওই লিঙ্গ যে আছে পুরুষের, এই লিঙ্গের লক্ষ লক্ষ ভিন আছে, এগুলো কত শুকিয়ে গেছে, কত রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, কত মারা গেছে। মরা জিনিস জেতা করা তো 4টাখানি ব্যাপার নাতে। যা হোক, আজকে যে আমি আলাপটা করবো যে 4টা ধ্বজভঙ্গের, সেটা হলো প্যারালাইসিস। তো মানুষের যে কোনো অঙ্গে হয়, হতে পারে শরীরের ভিতর বাইরের যে কোনো অঙ্গে। আবার শরীরের অর্ধাঙ্গ প্যারালাইসিস হয়ে যায়, পুরা শরীর প্যারালাইসিস হয়ে যায়, পড়ে থাকে, অনুভূতি থাকে না, অনুভূতি কিছু থাকে না, অসার, আস্তে আস্তে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এইরকম আরও বিচিত্র। তে পুরুষের যে লিঙ্গ, এওটাতে একটা অঙ্গ, এওটার প্যারালাইসিস হতে পারে হয়। এখন ধ্বজভঙ্গের যত ঔষধ মাসের পর মাস, বছরের পর বছর খাওয়াইতেছে, কেউ করে দেখা যায় কোনোখানে কাম হয় না, বুঝলেন না? আসে তো রোগী আলাপ করে আসে, ওষুধ দেওয়া হয়। সেই জন্য বলতেছি, আসলে হয়ে রয়েছে প্যারালাইসিস, সেটার ওষুধ তার কেউ দেয় নাই। কাজেই প্যারালাইসিস এটা ডাক্তারেই করবে ভালোভাবে শুনে যে প্যারালাইসিস হয়েছে কিনা। তো যা হোক, ওই লিঙ্গের যদি প্যারালাইসিস হয়, সে তো নিস্তেজ, নিস্তেজ, সে উঠবেও না, কিছুও না, উঠবেই না। সে উঠলেও হাতে হাতে সে পড়ে যাবে, বুঝলেন না? তে ওষুধ আছে হোমিওপ্যাথিতে প্যারালাইসিসে। এই সমস্ত প্যারালাইসিসে সাধারণত দেওয়া হয় কেলিফস, ম্যাকফস, ক্যালকেরিয়াফস, এই সমস্ত ওষুধ। হোমিওপ্যাথিকের পটেন্সিও আছে, আবার বায়োকেমিক্যালও আছে। এছাড়া আরও কিছু আছে, এই যে মাদারও আছে, পটেন্সি, আরও অন্যান্য ওষুধ আছে। এইগুলা যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, তাহলে প্যারালাইসিসও সারবে এবং লিঙ্গ আগের মতো আবার পূর্ণোদ্যমে ক্রিয়াশীল হবে। তো কাজে ঘাবড়ানোর কিছু নাই। বন্ধুগণ, ভালো থাকুন,